আমি মূর্তি পূজা করি না বলে আমি কখনোই বলতে পারি না মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস। নমস্কার, আমি সমস্ত মানবতাবাদী বিশ্বপ্রেমিক যে সনাতনী তাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে বাংলায় আগুন জ্বলছে, আপনারা বলুন এর কারণ কি? এর দুটো কারণ আছে। দুটো কারণ হচ্ছে, প্রথম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের কিছু মন্ত্রী সব সময় তারা কিন্তু মুসলমান ভাইদের ভোট পাওয়ার জন্য তাদের তোষণ করে কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলেছিলেন ওরা আমার দুধেল গাভী, এবং মুসলমান ভাইরাও এটাই মনে প্রাণে মেনেছে। আমরাই মমতা ব্যানার্জিকে রেখেছি, আমরা ফেলে দিতে পারি এক্ষুনি। মমতা ব্যানার্জি তুমি ঠিকঠাক মতো কাজ করো। তোমার এমপিরা কেন বাইরে ছিল? ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন সবাই ভোট দেয়নি? একজনকে তো স্লাইন সাংসদ বলে দাগিয়ে দিয়েছে, জানি না কি ব্যাপার কি হচ্ছে। তাহলে এই যে একটা শ্রেণীর ভোট পাবার জন্য তাদেরকে উস্কে দেওয়া, তাদের কাছে গিয়ে নিজে মুসলমান সাজা, তাদেরকে অন্যায় কর্ম করবার জন্য টেলিফোনে শুনলাম নাকি সিদ্দিকুল্লাহ সাহেবকে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি বলেছেন, যেটা দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে, যে গতকালকের জমায়েতটা খুব ভালো হয়েছে। তাহলে জমায়েতে কি কি ঘটনা ঘটছে? এই ঘটনাগুলো কি ভালো হয়েছে? এটাকে উনি আরো উস্কে দিলেন। এই উস্কে দেওয়ার ফলে চারিদিকে কিন্তু আগুন জ্বলে উঠেছে আরো। উনি কি চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যারা বিজেপি করে তাদের খুন করে ফেলবেন, তাদের মিথ্যা কেস দিয়ে সবাইকে জেলে ঢুকিয়ে দেবেন। এটা সনাতনীদের দমানো যাবে না। আমি আবার বলছি, মুসলিম ভাইরা যারা নিরক্ষর, যারা কিচ্ছু জানে না, তারা আগে জবাব চান আমাদের কতটুকু ক্ষতি হয়েছে ওয়াকফ বিলে। আপনারা ভালো করে জেনে শুনে রাস্তায় নামুন। তাই না হলে আজকে চারিদিকে যদি এইভাবে হিন্দু খুন করা হয়, গোপাল পাঠার দেহ মরে যেতে পারে, কিন্তু তার আত্মা প্রত্যেক সনাতনীদের মধ্যে এখনো জাগ্রত আছে। আমরা চাই না যে বাংলায় একটা সাম্প্রদায়িক গন্ডগোল তৈরি হোক। কারণ খেটে খাওয়া মানুষগুলো ওরা কিছু বোঝে না বাবা, ওরা কোরআন জানে না, ওরা বেদ বাইবেল পড়ে না। ওরা জানে আমার যে জমিটুকু আছে আমার চাষ করে খেতে হবে, আমার ফসল উৎপাদন করতে হবে, আমার জোনে যেতে হবে, দুটো পয়সা নিয়ে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, তরকারি কিনতে হবে, আমার ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে হবে। ওই মানুষগুলো কিচ্ছু জানে না বাবা, এসব কাকে বলে কোন বিল, এসব কিচ্ছু জানে না। এবং সেই মানুষগুলোই শতকরা 85%। আমি বলবো সাধারণ মানুষকে আপনারা বিপদে ফেলবেন না। যখন এই সাধারণ হিন্দুদের এইভাবে চারিদিকে খুন আরম্ভ হবে, যেটা করাচ্ছেন আপনারা, বাইরের থেকে জেহাদিরা ঢুকেছে, বাইরের থেকে রোহিঙ্গারা ঢুকেছে, এবং বিভিন্ন মাদ্রাসায় ওই জেহাদিরা আশ্রয় নিয়েছে, তাদের দ্বারাই যেটা হচ্ছে। এরপর সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যুদ্ধে নেমে যায়, ঠেকাতে কিন্তু পারবেন না, ঠেকাতে পারবেন না। সনাতনীরা কখনোই চায় না যে অশান্তি হোক, অগ্নিগর্ভ পরিস্থিতি হোক। সনাতনীরা চায় শান্তি, আমরা সবাই একত্রে বসবাস করব, আমরা ভালোবাসাবাসি নিয়ে চলব, সবার ধর্ম আচরণ করবে, ঢাক বাজবে, আজান হবে, পূজা হবে। আপনি মূর্তি পূজা করেন না বলে আপনি কখনোই লিখে রাখতে পারেন না যে মূর্তি পূজা যারা করে তারা অবাধ্য শয়তানের দাস। এটা আপনি বলতে পারেন না। মূর্তি পূজার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। আপনি করেন না তো কি হয়েছে? আপনি ভাত খান না বলে, রুটি খান বলে কি আরেকজন ভাত খাবে না? এটা হয় না। আমি একটা খাদ্য খাই না বলে আপনি সেটা খাবেন না, এটা হয় না। আমি নিজের চোখে দেখেছি। যখন হেলেঞ্চায় বাস করতাম, আজ থেকে 45 বছর, প্রায় 50 বছর আগে, ওই হেলেঞ্চায় বসে ওখানে যাযাবররা এসেছিল। যাযাবরের একটা ছেলে মুড়ির বাটি হাতে করে কাঁদছে। ও ভাষা আমি কিচ্ছুই বুঝি না, আউ মাউ করে বলছে, চিমে কাবাপাটি লেলেও এসব বলছে। তখন ওর মা ওর বাবাকে কি বললো, ওর বাবা গিয়ে
যে রক্তচোষা কাকলাস, যেটাকে আমরা রক্তচোষা বলি, একটা কাকলাস ধরে এনে টান দিয়ে মাথাটা ছিঁড়ে মুড়ির মধ্যে কয়েক ফোঁটা রক্ত মিশিয়ে দিয়ে মেখে দিল, ছেলেটা আনন্দে খেতে লাগলো। কিন্তু আমি তো এই রক্ত খেতে পারি না। তাজা কাকলাসের রক্ত মুড়ি মেখে আমি খেতে পারি? আমি কি বলবো যে খাদ্যটা খারাপ? কখনই বলতে পারি না। আমি মূর্তি পূজা করি না বলে আমি কখনোই বলতে পারি না মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস। এটা যদি কোথাও লেখা থাকে, এটাকেই আমি রিভাইন করতে বলেছি। আপনি বলার কে? এই মূর্তি, রামপ্রসাদের মূর্তি, মা কালী জ্যান্ত হয়ে বেড়া বেঁধে দিয়েছে। রাম কৃষ্ণের মা কালী জ্যান্ত হয়ে হাতের খাবার খেয়েছে। ভবা পাগলার কালী, তিনি গান করেছেন, তালে তালে নৃত্য করেছেন। মা একটু দাঁড়াও না, তোমার নাচের ছবিটা আমি একটু তুলে রাখি। মা দাঁড়িয়ে আছে, ভবা পাগলার ছবি তুলছে, সেই ছবিও আছে, ওটা ঝলক দর্শনের জন্য। এগুলো দেখেছি। এখনো মা সাড়া দেন মূর্তির মধ্যে। পরম ব্রহ্ম, তাকে তুমি আল্লাহই বলো, ব্রহ্মই বলো, গডই বলো, একটা পাওয়ারই আছে। আল্লাহ, হরি, গড, ভগবান, কালী, বিষ্ণু, কৃষ্ণ, আমরা নাম দিয়ে আমাদের সুবিধা মতো আমরা কিন্তু তার সাধন ভজন করি। আপনারা বুঝতে শিখুন। এখনো আপনি মূর্তি পূজা করেন না, আপনি যে ধর্মে দীক্ষিত, নিরাকারবাদী আপনি, ঠিক আছে, আমার ধর্মেও নিরাকারবাদী আছে। তারা বলছে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। আপনাদের মধ্যেও লেখা আছে আল্লাহর কোনো শরিক হয় না, লা শরিক আল্লাহু তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাহলে আপনি যেটা শিখেছেন সেইভাবে আপনি চলুন, নিরাকার ভাবুন, কোনোদিন আল্লাহকে দেখতে পাবেন না। সূরা ইখলাসেও সেটাই লেখা রয়েছে। তিনি কাউকে জন্মান না, তিনি নিজে জন্মেন না। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভালো, এটাই বিশ্বাস করে আপনি থাকুন। কিন্তু মূর্তি পূজা যারা করবে, যারা ঢাক বাজাবে, যারা আনন্দে নৃত্য করবে, আপনি বলতে পারেন না আমার আজানের সময় আপনি আমার মসজিদের পাশ দিয়ে যাবেন না। আমার পূজা করার সময় আপনার আজান আমরা বন্ধ করি না কখনো। আজকে যারা এই জেহাদকে বাংলায় উস্কে দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ সাহেব, শওকত মোল্লা সাহেব, আপনাদের আমি আবার হুঁশিয়ার করে দিচ্ছি, কড়া হাতে এগুলোকে দমন করুন। আজকে বিএসএফ নামতে বাধ্য হয়েছে। আমার তো মনে হয় এক্ষুনি 355 ধারা বাংলায় প্রয়োগ করা উচিত, কারণ বাংলার প্রশাসন পঙ্গু হয়ে গেছে। তারা লাথি মারছে শিক্ষকের বুকে। শিক্ষকের বুকে লাথি মারা কি? পঞ্চপিতা, জন্মদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, আশ্রয়দাতা এক পিতা, অন্নদাতা এক পিতা, ভয়োত্রাতা এক পিতা। বাবার মুখে লাথি মেরেছ পুলিশ। তুমি এই লজ্জা লুকাবার তুমি জায়গা পাবে না। তোমার সন্তান তোমাকে তিরস্কার করছে, তোমার স্ত্রী তোমাকে তিরস্কার করবে, তোমার বংশানুক্রমে যারা যারা ওই বংশে জন্মগ্রহণ করবে মুখ দেখাতে পারবে না। এই লাথি মারা শিক্ষকদের, লাথি মারা পুলিশ সেই বংশের ছেলে। চিরকাল এই কলঙ্কিত জীবন, কলঙ্কিত বংশাবলী তোমার কিন্তু রচনা হয়ে গেল। তুমি ক্ষমা চাও। আমি ক্রোধের বশীভূত হয়ে অন্যায় করেছি, ক্ষমা চাও। আর ওদের লাথি মারার যারা অর্ডার দিয়ে দিয়েছিল, পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কেন এখনো ক্ষমা চাননি শিক্ষকদের কাছে? তোমরা খেয়েছো ঘুষ, তোমরা টাকা নিয়ে চাকরি দিয়েছ, যোগ্যদের ক্যান্সেল করে দিয়ে ঘুষের টাকা নিয়ে শোনা যাচ্ছে 700 কোটি টাকা এখানে ঘুষ নেওয়া নিয়ে হয়েছে। তাই নিয়ে আজ ভিক্ষার থালা নিয়ে বসিয়েছ রাস্তার পরে যোগ্যদের, আর তোমরা অযোগ্যদের চাকরি দিয়েছ। এখন যোগ্য অযোগ্য সবাই বাদ যাচ্ছে। অপরাধ তোমার। সবচাইতে যদি দোষ হয় মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের দোষ। এই যে অগ্নিগর্ভ তৈরি হয়েছে বাংলায়, তারও দোষ মাননীয় মুখ্যমন্ত্রীর। তিনি আস্কারা দিয়েছেন এই জেহাদিদের। তিনি জেহাদিদের সঙ্গে মেলামেশা করেছেন গোপনে গোপনে। তিনি নিজে স্বীকার করেছেন, আমিও রোজা করি। তিনি নিজে বলেছেন। কেন আপনি রোজা করবেন? আপনি একাদশী ব্রত করবেন? আপনি ব্রাহ্মণ কন্যা না? আপনি রোজা করতে যাবেন কেন? আপনি কেন নিজে
মুসলিম একজন বেগম সেজে গিয়ে বসবেন? কেন যাবেন আপনি? আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে কেন? তাহলে আপনি অপরাধ করেছেন। বাংলার এই অগ্নিগর্ভ অবস্থা অতি সত্বর আপনি বন্ধ করুন, তাই না হলে কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন রাখবো অতি সত্বর যেন এই পশ্চিম বাংলার প্রশাসনকে খর্ব করে দিয়ে ৩৫৫ ধারা জারি করা হয় এবং শান্তি রক্ষার জন্য যা যা প্রয়োজন তাই করা হয়। নমস্কার। হরিবোল হরিবোল।